নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধ্যরাতে অভিযান চালিয়ে ১.৫ মণ গাঁজা, ৪.৫ শতাধিক ফেনসিডিল সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। প্রতিনিধি সাইদুর রহমান জানান, রোববার মধ্যরাতে ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ুন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফজল হোসেন। এর আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভারপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোপঝাড় ইরিক্ষেত থেকে ৫ বস্তা গাঁজা, ৩ শতাধিক ফেনসিডিল সহ বস্তার মাদক উদ্ধার করা হয়। সে সময় পৃথক অভিযানে ২ জনকে ম্যাগাজিন সহ পিস্তল, মাদক বহনকারী প্রাইভেট সহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু মহোদয়ের নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মী জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় আমরা মাদক উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখতে পারছি। গত ২ সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। পাশাপাশি দুঃখজনকভাবে কোনো পুলিশের সাথে মাদকের সম্পৃক্ততা পেলে বা সন্দেহ হলে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইদেরকে আপনারা অবগত আছেন, গতকাল রাত আনুমানিক অর্থাৎ আজকেই আর কি বলা যায় 15/3/2026 তারিখ, গতকাল রাত আনুমানিক রাত 2:30টার দিকে আমরা একটা গোপন সূত্রে, আমাদের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পাই মাদকের বড় একটি চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা পার হচ্ছিলেন আমাদের রূপগঞ্জ এলাকা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আমাদের একটা টিম রেডি করি এবং আমি এবং আমার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সফজল হোসেনের নেতৃত্বে আমরা একটা অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলটাকে কর্ডন করি। তো কর্ডন করার প্রেক্ষিতে মাদক ব্যবসায়ীরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা উল্লেখযোগ্য সংখ্যক মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তো আমরা বিষয়টি আসলে দুঃখজনক। আমি শুরুতেই বলেছি, মাদকের সাথে যদি পুলিশই জড়িত হয়, আমরা তো রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আর মাদকের ব্যাপারে জানেন যে আমাদের মাননীয় আইজিপি স্যার থেকে শুরু করে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার, ইভেন আমরাও একেবারে জিরো টলারেন্স তো 3 জন কর্মকর্তার নামে আমাদের কাছে অভিযোগ এসেছিল, আপনারাও বলেছিলেন, স্থানীয় এলাকাবাসীও বলেছিল। আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিষয়টা অবহিত করেছি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমাদের এই রূপগঞ্জ থানা থেকে তাদেরকে বদলি করে দিয়েছে।